বাংলাদেশের মানুষের আমাদের চরিত্র ভাই। একটা জাতি যদি এইরকম লুবি হয়, এরকম ঠক দোচ্চর বাটপার, এরকম জঘন্য হয় চরিত্র, যাদের কোনো ক্লাস নাই, তারা কিচ্ছু বোঝে না যে দেশ কোথায়, জাতি কোথায়, সার্বভৌমত্ব কি নিরাপত্তা কি, নট বদার্ড এট অল। এই দেশে তো ভাই ভারতের খেলা হবেই। ভারতে তো আমরা ভাই এরকম পারি না একটা এজেন্ট বানাতে। ভারতে তো আমাদের ভারত লক্ষ লক্ষ এদেশে এজেন্ট বানিয়ে ফেলছে, রাজনৈতিক নেতাদেরকে কিনে ফেলে, আমলাদেরকে কিনে ফেলে। আমাদের লোকজন এখানে বসে এই দেশের খায়, ভারতের পক্ষে কথা বলে। ভারতের উপরে 100% শুল্ক আরোপ করার কারণে ভারত এখন ওরা প্রস্তাব দিয়েছিল যে ওরা আমাদের সাথে যৌথভাবে আমাদের মাধ্যমে ওদের মাল ইয়াগুলি এক্সপোর্ট করবে, ওই যে গার্মেন্টস এর R&D সেক্টরের যে মালামাল। তা আমাদের এখানে রাজি হয়নি লোকজন, বা ক্লিয়ারেন্স দেয়নি সরকার, যার জন্য এখন ওকে তুই খাবি না, তোকে আমি খাবো না, তোকেও খেতে দিব না। সুতরাং এইগুলি যে ভারতের একটা চক্রান্ত, এতে কোনো সন্দেহ নাই। তবে আমাদের অনেক কিছু মানে নির্ভর করে আমাদের দেশের মানুষের চরিত্রের উপর। আমাদের চরিত্র, যেটা আমি বললাম ভাই, এটা আমি না, ব্রিটিশরাই বলছে বাঙালি হলে এমন একটা জাত, এরা খুব মিথ্যা কথা বলে, এরা ঠক, এরা দোচ্চর, এরা মানে মানে মানুষকে যেটা বলে সেটা করে না, যেটা করে সেটা বলে না। দিস ইজ দি ক্যারেক্টার অফ বাঙালি। এটা ব্রিটিশদের ভাই অ্যাসেসমেন্ট করা, আমার না। ওই 47 সালে এগুলি তারা মানে আগে করছে আর কি। তো যাই হোক, যখন জুডিশিয়ারি বিভিন্ন জায়গায় তারা ইয়া করবে যে হ্যাঁ আমি রংপুরে একজন জজ পাঠাবো, কেমন লোক পাঠাবো, রংপুরের মানুষ কেমন, আমি একটা সিলেটে পাঠাবো, ওইখানকার মানুষ কেমন, ওই ক্যারেক্টার অ্যানালাইসিস করে তারা জাজ পাঠাতো, ম্যাজিস্ট্রেট পাঠাতো। তো দিস ইজ বাঙালি।